গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। আজকে হলো বুধবার আর আমি হয়ে গেছি রেডি কাজে যাওয়ার জন্য। এখন বাজে 6:12। চলো তাহলে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। এই পুজো দিয়ে বসলাম, চা কফি নিয়ে দুইজনা বসে গল্প করছি আর চা কফি খাচ্ছি। কি রান্না হবে আজকে? সোনা তো বলেছে সয়াবিন সবজি দিয়ে খাবে, সব রকম সবজি রান্না করতে বলেছে। সব সবজি বের করা হলো? ও ছোট ফ্রিজে আছে এখনো সবজি? ও বড় ফ্রিজ থেকে বের করনি, ছোট ফ্রিজ থেকে বের করেছো? এই যে গাজরটা ছোট ছোট করে কেটে দাও, আমি বের করে দিচ্ছি। দেখো, হঠাৎ ফুলটার কথা মনে পড়লাম, দেখি তো ফুলটা কেমন আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এখনো সুন্দরভাবে রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বাঁচবে না, না দেখা যাচ্ছে না বেঁচে গেছে। এই পায়রাদের জন্য আর কি করব, চেয়ারের তলায় একটা জাল মতন আছে, মানে লোহার, সেটা দিয়ে আটকিয়ে রেখেছি যাতে পায়রা ভিতরে না ঢুকতে পারে। এখনো পর্যন্ত ঢুকেনি, ওদের নজরে এখনো পড়েনি। এই বৃষ্টিতে দেখতে আসলাম যে চেয়ারের তলায় আমার ফুলটা কেমন আছে। হাই গাইস, হ্যাঁ আমি বাড়িতে চলে এসেছি। আর এসেই আমার পেটে জ্বলছে আগুন, কেন কি প্রচণ্ড খিদে পেয়েছে বস। তাই আজকে ডিনারে আছে কিনোয়া, মিক্সড ভেজিটেবলস আর 3টে এগের পোচ। খেয়ে দিয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মনে আছে তোমাদের, দুদিন আগে বলেছিলাম দুধের সাথে বাদাম আর তিল খেলে হাড়ের সমস্যা মেটে। খাচ্ছি তো দুদিন ধরে দুধটা, ঘুম কিন্তু ঠিক হচ্ছে। তাহলে খাওয়া যাক। তাহলে আজকের জন্য এইটুখানি, কি দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাই সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।